আজকে ফুটবল খেলার যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ফুটবল খেলার একটা পজিশন হচ্ছে, সেটা হচ্ছে স্ট্রাইকার। তো আমরা আগে জানবো যে ফুটবল খেলার কোন প্লেয়ারটাকে আমরা স্ট্রাইকার বলবো। এখানে যদি আমরা মাঠের চিত্র একটা অঙ্কন করি, এটা হচ্ছে একটা গোল পোস্ট এবং এ পাশে হচ্ছে আরেকটা গোল পোস্ট। এটা যদি সেন্টার লাইন হয় তাহলে স্ট্রাইকার আমি কোন প্লেয়ারটাকে বলবো না, এই জায়গার মধ্যে যে প্লেয়ারটা ঘোরাঘুরি করবে, বিশেষ করে এই রাউন্ডের মধ্যে যে প্লেয়ারটা অবস্থান করবে সেই প্লেয়ারটাকে আমরা বলবো স্ট্রাইকার। তাহলে আপনারা কোন জায়গায় বুঝতে পারছেন, এই জায়গায় যিনি অবস্থান করবেন ওই প্লেয়ারটাকে আমরা স্ট্রাইকার বলবো। তো যাই হোক, আমি এটাকে মুছে দিলাম। মুছে দিয়ে মাঠটার সাইজ যদি আমি বড় করি তাহলে স্ট্রাইকারটা বোঝা যাবে যে কোন জায়গার পজিশন। তাহলে আমি মাঠটাকে বড় করে দিলাম। এটা যদি ফুটবল গ্রাউন্ডের ছবি হয়, এটা হচ্ছে একটা, এটা হচ্ছে একটা, এটা হচ্ছে সেন্টার লাইন। না, আমাদের যিনি স্ট্রাইকার থাকবেন, স্ট্রাইকার কিন্তু সবসময় এই পজিশনটাই উনি অবস্থান করবেন, মানে ঠিক ডি বক্সের আগে। না, স্ট্রাইকারটা অবস্থানটা কোনখানে করবে না, ওদের যে ডিফেন্সটা থাকবে, যে স্টপার দুজন থাকছে, এই যে দুজন স্টপার, এই স্ট্রাইকারটা, আমার যে স্ট্রাইকার আছে এর অবস্থানটা হবে তার থেকে মিনিমাম এই জায়গাটা, কারণ এটা যদি আগিয়ে যায় তাহলে অফসাইড হয়ে যাবে। তাহলে এর অবস্থানটা কিন্তু এই জায়গাগুলোতে হবে, মানে ওদের স্টপার যতটা আগিয়ে আসবে আমাদের স্ট্রাইকার ততটাই পেছন দিকে পিছিয়ে আসবে, না হলে কিন্তু সে সবসময় ওখান থেকে মিনিমাম 1 থেকে 2 ফুট দূরত্বের মধ্যেই ওকে অবস্থান করতে হবে। ধরুন কোন স্ট্রাইকার খেলছে, স্ট্রাইকার এখানে আছে, স্টপার কিন্তু স্ট্রাইকার দেখা যাচ্ছে বল এইখানে আছে, স্ট্রাইকার এখানে চলে এলো, তাহলে দ্যাট ইজ কিন্তু রং। মানে স্ট্রাইকার নিজের দায়িত্ব সে পালন করতে পারবে না। তাহলে আমাদেরকে কি জানতে হবে না, স্ট্রাইকার যদি স্টপার থেকে মিনিমাম 2 থেকে 3 ফুটের মধ্যেই কিন্তু স্ট্রাইকারকে অবস্থান করতে হবে। স্ট্রাইকার যদি এইখানে বল আছে, স্ট্রাইকার এদিকে দৌড়ে চলে এলো, এটা কিন্তু স্ট্রাইকার আসবে না কোনো সময়, কারণ স্ট্রাইকারের কাজ হচ্ছে গোল দেওয়া। সে যদি গোলেই না করতে পারে তাহলে স্ট্রাইকার কি আছে। ধরুন ফুটবল খেলা হচ্ছে, দুটো টিমের মধ্যে খেলা হচ্ছে, দল যদি উইনার না হয় তাহলে কিন্তু প্লেয়ারদেরকে যত টাকাই কেনা হোক না কেন সেই প্লেয়ারগুলো কিন্তু টোটালটাই কিন্তু বেকার হয়ে যাবে। তাহলে স্ট্রাইকারকে আমি প্রথমত, স্ট্রাইকারকে যে দুটো কাজ আছে, যখন আমরা প্লেয়ার সিলেকশন করি, যখন আমরা প্লেয়ারকে সিলেকশন করি তখন আমরা স্ট্রাইকার দেখো, স্ট্রাইকারের পায়ের কাজ অনেক ভালো, স্ট্রাইকারের ফিটনেসও আছে, কিন্তু আমরা স্ট্রাইকারকে দেখব যে বলটা রিসিভ করার পরে সে কত তাড়াতাড়ি গোলে স্কোর করতে পারছে। বল বাইরে যেতে পারে সেটা আলাদা বিষয়, সেটা খেলার মধ্যে, সেটা খেলার অঙ্গ, কিন্তু বলটা সে কত তাড়াতাড়ি ধরছে এবং কত তাড়াতাড়ি মারতে পারছে। স্ট্রাইকার যদি বল গোলে স্কোর করতে না পারলো, যে সেখানে দেখা যাচ্ছে 10 মিনিট খেলা গড়িয়ে গেল, 15 মিনিট গড়িয়ে গেল, কিন্তু স্ট্রাইকারের পা থেকে একটা বলও কিন্তু গোলে স্কোর হলো না। 1 নাম্বার হচ্ছে আমরা কি দেখব, যে কত তাড়াতাড়ি বল রিসিভ করছে এবং বল পাস করছে।
স্ট্রাইকারের এই দুটো কাজ হচ্ছে সব থেকে বড় কথা। একটা হচ্ছে বল তাড়াতাড়ি রিসিভ করা এবং বল তাড়াতাড়ি মারা। 2 নাম্বার স্ট্রাইকারের আমার কি দেখা হবে? 2 নাম্বার স্ট্রাইকারের দেখা হবে যে বলে কত জোরে কিক করছে। খুব মজার বিষয়, বলটা যে ও গোলে কিক করছে বলে পাওয়ার কি আছে, বলটা যদি জোরে কত জোরে কিক করছে সেটা আমি দেখব। 3 নাম্বার যেটা দেখা যায় স্ট্রাইকারদের ক্ষেত্রে, যে বলে যে কিকটা করছে বলের নিশানা কি আছে, নিশানা। তাহলে কি কি দেখা হবে? বল কত তাড়াতাড়ি ধরছে এবং কত তাড়াতাড়ি মারছে, বল পাস করার ক্ষমতা কি আছে, বল কত জোরে কিক করছে। 3 নাম্বার হচ্ছে নিশানা, বল যে কিকটা করলো, বলটা কিক করছে, বলটা দেখা যাচ্ছে বল কিক করলো বাদ থেকে 10 মিটার উপরে চলে গেল, তাহলে কিন্তু এটাও সে বাদ হয়ে যাবে স্ট্রাইকার। 4 নাম্বার আমরা কি দেখব না, স্ট্রাইকারকে সিলেকশনের সময় আমরা আরেকটা বিষয় দেখা হবে যে স্ট্রাইকারের উচ্চতা কি আছে। এটা কিন্তু আরেকটা ফ্যাক্টর, কারণ স্ট্রাইকারের উচ্চতা যদি না থাকে, একটা বেটে যার উচ্চতা হয়তো 5 ফুটও নয় সেই স্ট্রাইকার খেলছে, কিন্তু পরবর্তীকালে যদি এইখানে কর্নার থেকে কিক আসে বা উইংগুলো যদি ধরুন এইখান থেকে বল কিক করলো, এখানে মিডফিল্ড থেকে বল কিক করলো, তখন সে বলটা কিন্তু হেডের বল থাকলে কিন্তু স্টপাররা যদি উচ্চতা থাকে তাহলে সে কিন্তু বলটাকে কিক করতে পারবে না। তাহলে এই জিনিসগুলো আমাকে কিন্তু গুরুত্ব দিতে হবে। তারপরে যেটা থাকে সেটা 5 নম্বরে তো অবশ্যই থাকবে যে স্কিল, যে বিষয়টা থাকে স্কিল, ওটা তো থাকবেই। এরপরে কথা হলো, এটা হচ্ছে তার কে আমরা সমস্ত বিষয়গুলোকে আমরা বলবো দক্ষতা। খেলার মধ্যে যে জিনিসটা দেখা যাবে যেটাকে বলা হয় 1 নাম্বার হচ্ছে দক্ষতা আর 3 নাম্বার হচ্ছে দায়িত্ব। প্লেয়ারটার দায়িত্ব কি? না, স্ট্রাইকারকে যখন আমি নিয়োগ করেছি ওর প্রথম কাজ যেটা, স্ট্রাইকারের প্রথম কাজ হচ্ছে গোল করা। তাহলে স্ট্রাইকারের আমার কাজ কি? স্ট্রাইকারের কাজ হচ্ছে গোল করা। না, আমার স্ট্রাইকার যদি গোল না করতে পারে তাহলে কিন্তু টোটালটাই বেকার হয়ে যাবে। তাহলে আমাকে যখন আমি স্ট্রাইকারকে গোল করার জন্য যখন আমি নিয়োগ করেছি, আমি স্ট্রাইকার যদি আমার এখানে দাঁড়িয়ে থাকা বাদ দিয়ে স্ট্রাইকার যদি দৌড়ে চলে আসে মিডফিল্ডারের কাজ, তাহলে এই মিডফিল্ডারটা খেলবে কোথায়? স্ট্রাইকার যদি চলে আসে আমার এখানে তাহলে আউটে, তাহলে আমার আউটের প্লেয়ার খেলবে কোথায়? স্ট্রাইকার যদি আমার চলে যায় উইংসে, তাহলে এই প্লেয়ারটা আমার খেলবে কোথায়? তাহলে স্ট্রাইকারের কতটা মুভমেন্ট হবে না, স্ট্রাইকারের দুটো কাজ হবে। একটা কাজ হচ্ছে বলকে গোলে মারা, না এইখানে খেলা ওদের দুর্গ রক্ষা করার জন্য 2 জন স্টপার থাকবে এবং 2 জন সাইড ডিফেন্স থাকবে, এগুলা হচ্ছে বিপক্ষ পার্টির প্লেয়ার। আমার স্ট্রাইকারটা কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে থাকবে। স্ট্রাইকারকে কাজ হচ্ছে কি না, যখন আমার এই পক্ষ বল নিয়ে যখন গোলের দিকে যাবে
তখন স্ট্রাইকারের কাজ হচ্ছে কিন্তু গোলের দিকে দৌড়ে যাবে না, তখন স্ট্রাইকারের কাজ হচ্ছে এই গোল পোস্ট ছেড়ে কিন্তু এই সাইডে আস্তে আস্তে পালিয়ে যাওয়ার চেষ্টা করবে। তাহলে এই প্লেয়ারটা স্ট্রাইকার যখন পালাবে, একে গার্ড করার জন্য কিন্তু এই স্টপারগুলো কিন্তু এর কাছের দিকে আসার চেষ্টা করবে, ফলে এ মাঠটায় ঢোকার জন্য মাঠটা কিন্তু ফাঁকা পাবে। আর আমার এই যে উইংস, এ যখন বল নিয়ে যাবে উইংসগুলো কিন্তু সাইডে ঢুকে যাওয়ার চেষ্টা করবে। এইখানে যে আউটে খেলছে এই প্লেয়ারটাও কিন্তু সামনের দিকে আগাবে, এবং এই দিকে যে উইংটা খেলছে এও কিন্তু সামনের দিকে আগাবে। তাহলে স্ট্রাইকারের কাজ হচ্ছে প্রথম গোল করা, 2 নাম্বার হচ্ছে ডিফেন্সকে বোকা বানিয়ে, একটা হচ্ছে ডিফেন্স কে বোকা বানিয়ে তাদেরকে বক্স থেকে সরানো। তাহলে কি কাজ করবে? 1 নাম্বার হচ্ছে গোল করা, যেমন তার একটা কাজ, তারপরে আরেকটা কাজ হচ্ছে ডিফেন্সকে বক্স থেকে সরানোটা তার হচ্ছে একটা বোকা বানিয়ে কাজ। 3 নম্বর কাজ কি? আমি মাঠটা আবার আঁকলাম। আমার ধরুন এখানে আরেকটা ডিফেন্স, এখানে গোলকিপার দাঁড়িয়ে আছে। ধরুন কোনো কারণে মনে হলো যে বিপক্ষের ডিফেন্সটা হচ্ছে আমার তুলনামূলকভাবে বেশি সক্ষম দক্ষতার প্লেয়ার। কি বলা হলো? না, স্ট্রাইকার যদি কখনো মনে ভাবে, ঠিক আছে, এখানে তো 2 জন ব্যক্তির লড়াই হয়, একটা হচ্ছে ডিফেন্স, আরেকটা হচ্ছে স্ট্রাইকার। এই তো হচ্ছে কাজ। এখানে 2টো কাজ করতে হবে। বিপক্ষের ডিফেন্সের দক্ষতা যদি এই স্ট্রাইকারের থেকে কোনো কারণে বেশি হয়, স্ট্রাইকার যদি মনে ভাবে যে এই ডিফেন্স খেলার দক্ষতাটা আমার তুলনামূলকভাবে অনেক বেশি, যদি স্ট্রাইকার এটা মনে ভাবে, কিছুক্ষণ খেলার পরে উনি বুঝতে পারছেন যে এই ডিফেন্সগুলো, যে 4 জন ডিফেন্স দাঁড়িয়ে আছে এইখানে, ধরুন এই যে 4 জন যে ডিফেন্স দাঁড়িয়ে আছে, এই 4 জন ডিফেন্সের ক্ষমতাটা হচ্ছে আমার তুলনামূলকভাবে ওনার দক্ষতাগুলো বেশি, আমি কিছুতেই ডিফেন্সগুলোকে পাশ কাটিয়ে পেরোতে পারছি না। তখন ওনাকে একটা দায়িত্ব সাইডে একটা কাজ করতে হবে। সেটা কি? সেটাকে বলা হয় কৌশল। কি অবলম্বন করতে হবে? না, কৌশল। তখন এই স্ট্রাইকার কি করবে? না, উনি এই জায়গায় অবস্থান করে উনি ইনাকে একবার গালি দেবে, ইনাকে একবার গালি দিয়ে উত্তেজিত করার চেষ্টা করবে। যে কোনো উপায়ে এই 2 জন স্টপার যারা দাঁড়িয়ে আছে ইনাদেরকে গালি দাও, গালি দিয়ে উত্তেজিত করে দাও একদম। যখন বলটার মোড আসবে, যখন এই পজিশনে বল চলে আসবে, এরাজকে যখন তুমি খেলা 90 মিনিট ধরে চলবে, আর যখন তুমি পরপর তাদেরকে গালি দিতে থাকবে, তখন এই ডিফেন্স খেলার এক সময় তারা কি হারিয়ে ফেলবে? মেজাজ। তারা কি করবে? না, মেজাজ হারিয়ে ফেলবে, ধৈর্য হারিয়ে ফেলবে, না এক সময় তোমাকে যে কোনো সময় মারার চেষ্টা করবে। তাহলে তোমাকে যদি কোনো কারণে এই জায়গায় মেরে দেয়, তখন কিন্তু ইনাদের কাছ থেকে ফাউলটা আদায় করার জন্য তুমি কিন্তু কি অবলম্বন করবে? কৌশল, যাতে আমরা পেনাল্টি পাই। তো যাই হোক, সমস্ত খেলোয়াড়দেরকে উদ্দেশ্যে বলবো যে ফুটবল খেলা হচ্ছে 11 জনের খেলা।
তাহলে 11 জন খেলোয়াড় যখন মাঠে খেলবে তখন ওই 11 জন ফুটবলারকে নিজস্ব দায়িত্ব পালন করতে হবে। স্ট্রাইকার যদি এখানে এসে খেলে দৌড়ে গিয়ে গোল করবে, কোনোদিনই সম্ভব নয়। এই খেলোয়াড়টাকে আমরা যদি 11 জন প্লেয়ার যদি 11 জনের মতো দায়িত্ব পালন করি, তবেই একটা বড় টুর্নামেন্ট খেলা সম্ভব। 10 মিনিট 15 মিনিট যেগুলো লোকাল টুর্নামেন্ট হয় সেগুলো আলাদা বিষয়। আমি অনেকবার বাংলা দলের যখন ম্যানেজার হয়ে যাই, আজকে প্রায় 7 থেকে 8 বার আমি বাংলা দলের ম্যানেজার হয়ে গেছি। আমি আমাদের প্লেয়ারগুলোকে নিয়ে যাচ্ছি, কিন্তু দেখা যাচ্ছে যেহেতু আমাদের সময় প্লেয়ারদেরকে প্র্যাকটিস করানোর মতো আমরা সঠিক সময় আমরা পাই না, বা আমাদেরকে সেইভাবে সময়টা আমাদেরকে দেওয়া হয় না, যার ফলে আমরা প্লেয়ারগুলোকে সঠিকভাবে আমরা তৈরি করার সুযোগ পাই না। আমরা সেখান থেকে সিলেকশন করে যে আমরা প্লেয়ারগুলো নিই, তখন কিন্তু আমরা এই প্লেয়ারগুলো সেই জায়গায় দেখা যাচ্ছে সঠিক দায়িত্ব পালন করতে আমাদের প্লেয়াররা পাচ্ছে না। তাহলে আমার কাজ হচ্ছে, আজকে আলোচনা করলাম স্ট্রাইকারের কাজ সম্পর্কে। পরবর্তীকালে আমি আবার নিয়ে আসবো যে প্রত্যেকটা প্লেয়ার, 11 জন প্লেয়ার যে আছে, 11 জন প্লেয়ারের কে কি কাজ করবে। একটা প্লেয়ার যদি কখনো তার নিজের জায়গা থেকে সরে যায়, তাহলে কিন্তু খেলার মোড় যে কোনো সময় অন্যদিকে ঘুরে যেতে পারে। মাঠটাকে বাড়িয়ে রেখে নিজ জায়গায় ফুটবলটা খেলার চেষ্টা করতে হবে। আমার সঠিক নিয়মে যতটা মুভমেন্ট হওয়ার প্রয়োজন আছে, ততটা মুভমেন্টেই আমাদের এখানে হওয়াটা প্রয়োজন। তো যাই হোক, সবাই ভালো থেকো, ভালোভাবে প্র্যাকটিস করো। আমাদের ফুটবল অ্যাসোসিয়েশন সমস্ত খেলোয়াড়দের পাশে আছে। ফুটবল খেলায় একটা কথা বলিস, কেউ ভালো বা কেউ খারাপ প্লেয়ার নয়। যে যেমনভাবে প্র্যাকটিস করবে তার দক্ষতা ততটাই বাড়বে। তুমি ভালো ফুটবলার হয়েছো, তোমার আজকে তুমি প্র্যাকটিস বন্ধ করে দাও, তোমার খেলার মোড সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে। কিন্তু একটা খারাপ প্লেয়ার যদি দেখা যাচ্ছে 15 দিন ভালোভাবে প্র্যাকটিস করে, তখন তার খেলা কিন্তু আবার অন্যদিকে হয়ে যাবে। তাই সমস্ত খেলোয়াড়দেরকে বলবো যে কেউ খারাপ প্লেয়ার, কেউ ভালো প্লেয়ার নয়। আমরা নিজ দায়িত্ব সহকারে আমি আমার খেলাটা যদি আমরা খেলতে পারি, আমরা যদি প্র্যাকটিস করতে পারি, আমরা অবশ্যই সঠিক জায়গায় পৌঁছাবো। তুমি যদি ফুটবলকে, একটা কথা অঙ্কের বইয়ে পড়েছিলাম, শৈলেন্দ্রনাথ দে ক্লাস 11-এর বই ছিল, যে তুমি যদি কাউকে প্রাণ দিয়ে ভালোবাসতে পারো, সে অবশ্যই তোমাকে ভালোবাসবে। তাই বলছি, তুমি যদি ফুটবলকে প্রাণ দিয়ে ভালোবাসতে পারো, ফুটবল অবশ্যই তোমাকে ভালোবাসা দেবে এবং ফুটবল অবশ্যই তোমাকে সঠিক জায়গায় পৌঁছে দেবে।